নমঃ শিবায়। শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ব্লগে আমরা এক অত্যন্ত পবিত্র স্থান ও রোমাঞ্চকর যাত্রায় বেরিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল সুন্দরগঞ্জ এখন পরিক্রমা করছি, আর দাদাদের জন্য দাদন ঘুরতে এসেছি। মার্কেট দিকে এসে এখন ঘুরছি বন্ধুরা। আর এই হচ্ছে সুন্দরগঞ্জ, আর সামনেই রয়েছে মা গঙ্গা, যেখানে সবাই জল ভরে, সেটাই আমি ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। তো আমি এখন চলে এসেছি রুম থেকে বেরিয়ে নিচে মার্কেট দিকে দাদন ঘুরতে। দেখি দাদন কত করে নেই পিস। 5 का दो दीजिए, 2 ले लीजिए। দেখতে পাচ্ছ রুম থেকে বেরিয়ে মার্কেটে আসলাম, দাঁতন নিয়ে নিয়েছি সব দাদাদের জন্য। দেখো ডুয়েল ক্যামেরা দেখানোর চেষ্টা করছি আমাদেরকে। এই সুন্দরগঞ্জ আমাদের মেন মার্কেট। দেখতে পাচ্ছ উপরে ছাদে পুজোর সময় প্রচণ্ড ভিড় হয়, লোকের থাকার জায়গার অসুবিধা হয়, তাই দেখতে পাচ্ছ ওখানে উপরে সব বাসের ছাদনাতলা করছে। আর আমরা এই রুমেই ছিলাম। আর আজকে সারাদিনের জার্নি বাবাধাম 110 কিলোমিটার আমরা জার্নি কমপ্লিট করব সারাদিনে। সো খুব মজা এন্টারটেনমেন্ট হতে চলেছে, দেখতে থাকো। চলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালবেলার সৌন্দর্য। আমরা শ্রাবণ মাস 8 দিন বাকি থাকতে আমরা আগে চলে এসেছি। দেখো প্রচণ্ড ফাঁকা, আর খুব সুন্দরভাবে স্নান করা যায়, জলগুলো ভালো পাওয়া যাবে। দেখতে পাচ্ছ ডুয়েল ক্যামেরা বন্ধুরা, সামনে গঙ্গাঘাট, তার পাশে ব্রিজ নির্মাণ হচ্ছে, পিছন সাইডে মার্কেটিং গেট। ঘাটে তোমরা সব কিছু পেয়ে যাবে। गुड मॉर्निंग गाइस, फाइनली हम आ चुका है सुल्तानगंज वहाँ गंगा घाट पे। और देखिए नज़ारा, सुबह का नज़ारा देखिए, बहुत सुंदर है। वाओ, बहुत सुंदर भी लग रहा है। तो देखो সুলতানগঞ্জ থেকে বাবাধাম দেওঘর 120 কিলোমিটার একটি কঠিন বাইক রাইড আমরা করতে চলেছি। দেখতে পাচ্ছ তোমরা সামনে আমরা পাহাড়ে চূড়ে উঠছি, আর আমরা রয়েছি এবছর 19টি বাইক। সবাই একত্রিত হয়ে আমরা পাহাড়ের চূড়ায় পেরিয়ে আমরা বাবাধামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, প্রচণ্ড উঁচু পাহাড় এবং প্রকৃতির সৌন্দর্য, তার সাথে বাইক রাইড করার মজাটাই আলাদা। ফাইনালি আমরা 1 ঘন্টা 30 মিনিট পর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বাবাধাম সেই মেন গেটে। এখান থেকে প্রায় মাত্র আমাদের 15 মিনিট বাইক রাইড করলেই আমরা বাবাধামে পৌঁছে যাব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, ফাইনালি 15 মিনিট রাইড করার পর আমরা চলে আসলাম বাবাধাম দেওঘর। আমরা চলে এসেছি মিলন প্লেস। প্রতি বছর থাকি, এবছর 3 বছর হলো আমার এখানে থাকা। আমরা এখানেই ভিজিট করি প্রতি বছর। এখন আমরা যাবো জল ঢালতে, টাইম নেই হাতে বেশি। দেখি যদি আজকে সময় পাই মন্দির গেট পর্যন্ত পৌঁছাতে পেলে যে জল ঢালবো, নাহলে কালকে ঢালবো বন্ধুরা। কারণ কিছু করার নেই, প্রচণ্ড ভিড়। আর 3টা বেজে গেলেই মেন গেট বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আমরা এখন হোটেলে প্রবেশ করে বাইক পার্কিং রেখে, ব্যাগ কোনোরকম রেখে আমরা ফটাফট বাবার মাথায় জল ঢালবো বলে পাত্রে নিয়ে এখন যাচ্ছি আমরা সেই বাবার মন্দির। ওখানে গিয়ে আমরা চান করব। মন্দিরের সামনে পাশে রয়েছে পুকুর রয়েছে, তো সেখানে চান করব। চান করে আবার গেটে বাবাতে জল ঢালার জন্য আমরা লাইন দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছি এ হচ্ছে সেই পুকুর। আমরা এখানে এসে চান করি, মা গঙ্গাকে পুজো দিই, তারপর আবার লাইনে দাঁড়াই বাবার মাথায় জল ঢালার জন্য। আর এই পুকুরের কাহিনি বেশ কিছু একটা জানি না, যতটুকু শুনেছি ততটুকু বলবো তোমাদের সাথে। ভুল ত্রুটি হয়ে গেলে মার্জনা করবেন। বন্ধুরা এখানকার লোকজনের মুখে শুনেছি লঙ্কাপুরী রাবণ যখন শিব সাধনা করেছিলেন এবং মহাদেবকে লঙ্কাপুরীতে নিয়ে যাওয়ার জন্য, তখন মহাদেব বলেন আমি যেতে পারবো না। তাই মহাদেব রাবণকে তারই অঙ্গ একটি দান করেন এবং বলেন একবার রেখে দিলে আমি সেখানে প্রতিষ্ঠিত হয়ে যাব। তো ভুল করে রাবণ চলার পথে কোনো সমস্যা হওয়ার কারণে নিয়ে যাবে তোমার লঙ্কাপুরীতে, এবং রাস্তার পথে কোনো জায়গায় রাখবে না, যেখানে রাখবে শিবলিঙ্গটি রেখে দেন। রেখে দেওয়ার পর এখানেই প্রতিষ্ঠিত হন দেবাদিদেব মহাদেব। চান
চান করে দৌড়ে দৌড়ে আসলাম, বন্ধ হয়ে গেছিলো। আমরা আসলাম আর তালার লিগে চাবি নিয়ে গিয়েছিল। তো ফাইনালি আমরা 2 মিনিট আগে আসলাম, পরে আমরা গেট খুলে জোর জবরদস্তিভাবে প্রবেশ করলাম। লাইনে দাঁড়িয়ে রয়েছি, জানি না কত রাত্রি হবে, সর্বশেষে রয়েছি আমরা। আর দেখো আমার পিছন সাইডের বেশি জন নেই, আমরাই রয়েছি লাস্টে। তুমি আরও 10-12 খানা লাইন রয়েছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ বাবার মন্দির, আমরা 3 ঘন্টা লাইনে থাকার পর বাবার মন্দির দর্শন পেলাম। এখনও আমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা বাবার মাথায় জল ঢালার জন্য। এই যে দেখছেন আমাদের সেনাবাহিনী সব ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে লাস্ট বাবা আমাদেরকে এবারে লাস্টেই দেখেছেন, ঠিক আছে। আমরা একটু গুটি গুটি পেয়ে লাস্টের দিকে রওনা দিচ্ছি বাবার দরবারের দিকে। এই হচ্ছে পার্বতী মায়ের মন্দির, দেখতে পাচ্ছ সামনে। ফাইনালি বন্ধুরা, বাবার মাথায় জল ঢাললাম 5.5 ঘন্টা লাইনে থাকার পর। এখন আমরা মন্দির পরিদর্শন করব। হর হর মহাদেব। বন্ধুরা, ফাইনালি আমরা জল ঢেলে 5.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলা কত সুন্দর লাগছে মন্দিরটা। আর দেখো মন্দিরের ভিতরটা কত পরিমাণের লোক, হাজার হাজার মানুষজন আসে দূর দূরান্ত থেকে জল ঢালার জন্য বাবার মাথায়। মেলায় গেলে হয় তারও বেশি চাপাচাপি খেলে বাবা ধাম আসতে হয়। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা, পাক্কা 4 থেকে 5 ঘন্টা লেগে গেল আমাদের পুজো দিতে এবং বাবার মাথায় জল ঢালতে। ফাইনালি এখন জল টল ঢেলে আনন্দ উপভোগ করে মা পার্বতীকে দর্শন করে আমরা এখন যাচ্ছি রুমের দিকে। রুম থেকে ফেরার পরে খাওয়া দাওয়া করে ফাইনালি আজকে রেস্ট, তারপর কালকে সকালবেলা আবার বেরোবো বাসিনাথ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে? শুভ সন্ধ্যা, সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো বন্ধুরা, এখন আমি রুমের দিকে যাচ্ছি, প্রচণ্ড ক্লান্ত। আমার সঙ্গীরা সবাই চলে গেছে রুমে ফ্রেশ হতে, আমি ধীরে ধীরে যাচ্ছি, পায়ে ব্যথা করছি আজকে। আর তার মধ্যে দেখতে পাচ্ছ কালকে না যেন মার্কেটে আসতে হয়। আর এখন যাচ্ছে রুমের দিকে গাইস, আর কালকে আবার বেরোবো নতুন জায়গায়। তো নতুন ট্রিপে দেখা হচ্ছে। গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।